রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, জনশক্তির উদ্দেশ্যে সেনাপতির দায়িত্ব নিয়ে সামনে যারা বসা থাকতেন তারা শিক্ষা শিবিরের সদস্য হিসেবে বসতেন না। তারা বসতেন, আমার সামনে বক্তৃতা করছেন তিনি সেনাপতি, আর আমরা যারা বসে আছি সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্য। এখন যদি বলা হয় এখন জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো, এখন জানের কোরবানি দিতে হবে, মালেরও কোরবানি দিতে হবে। এককালীন ওয়াদা আমরা সবাই করা আছে, এখানে আমরা দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। ঈদুল আজহায় আমরা একটা বড় অংশ দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ গরু কোরবানি তো কোরবানি, এটা প্রতীকী কোরবানি। মূল কোরবানি হচ্ছে আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার পছন্দ আপনার ভালো লাগা না লাগার কোরবানি। আসল কোরবানি হচ্ছে এটা। এই কোরবানিতে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। সেজন্য চারটা কথা বলতে চাইছি। প্রথম হলো আমরা জানতে আসছি কিসের জন্য। 2 নাম্বার, মানাটা শুরু হবে জমিন দিয়ে না জীবন দিয়া? জমিন না জীবন? জীবন দিয়া। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সূরা রাতের 11 নম্বর আয়াত মুখস্থ করবেন। অনেকের সবাই মুখস্থ থাকার কথা। কত? কোন সূরা? আবার বলেন। সূরা রাতের 11 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। সূরা রাত সূরা রাতের 11 নম্বর আয়াত। লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির পরিবর্তন হবে না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত জীবনের পরিবর্তন না হয়। তার মানে এই ফয়সালা কার? তাহলে জমিন পরিবর্তনের জন্য আগে কি পরিবর্তন? তাহলে আবার বলেন, আগে জীবন না জমিন? জীবন না জমিন? জীবন না জমিন? আল্লাহ আমাদের জীবন পরিবর্তনের তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, 3 নাম্বার আমাদের শোনাটা হচ্ছে আমরা শুনবো, জানবো, মানবো, জীবন পরিবর্তন করব এবং আমরা জমিন পরিবর্তনের ভূমিকা রাখবো। কি পরিবর্তন? জমিন পরিবর্তনের জন্যই আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত এবং খেলাফত। পৃথিবীর 18,000 মাত্র কম বেশি যা আছে আল্লাহর ইবাদত করে না? তাহলে আপনার দরকার কেন? আপনার দরকার হলো কেন? আপনার দরকার হলো এই জন্যই যে আল্লাহ তাআলা বলে দেন আমি তোমাকে পাঠাচ্ছি এই জন্য যে তুমি ইবাদত করবা, খেলাফতের দায়িত্ব তুমি পালন করবে। খেলাফতের দায়িত্ব তো এটা যে আপনি জমিন পরিবর্তন করবেন, আর জমিন পরিবর্তনের অংশ হিসেবে আগে আপনি জীবন পরিবর্তন করবেন। এই কারণে আল্লাহ তাআলা আপনার জমিন পরিবর্তনের জন্য আপনার জীবনে কোরবানির প্রয়োজনীয়তা যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসেছে। সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করেছেন। সমস্ত সালফে সালেহীগণ ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করেছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ত্যাগ এবং কোরবানিগুলো কবুল মঞ্জুর করুন। সম্মানিত ভাইয়েরা, ত্যাগ এবং কোরবানির ক্ষেত্রে এই জীবন পরিবর্তনের পর 4র্থ নম্বর হচ্ছে এই সব পরিবর্তনে মানার জন্য, জানার জন্য, নিজের পরিবর্তনের জন্য, জমিন পরিবর্তনের জন্য 4র্থ নাম্বার হচ্ছে ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করতে হবে। ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করতে হবে। আপনি একটা জমিনে ফসল ফলাবেন, সেই জমিনে পানি দিতে হয় না? ওষুধ দিতে হয় না? সার দিতে হয় না? কয়টা বললাম? বলেন। পানি, ওষুধ, সার। ওটা হলো ওই জমিনে ফসলের জন্য। আর আল্লাহর এই জমিন ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত করতে হলো আপনার জীবনে 3টা কোরবানি লাগবে। কয়টা? কি লাগবে বলেন? ওখানে পানি লাগছে, ওষুধ লাগছে, সার লাগছে। আর আপনার থেকে কি দিবেন বলেন? জান্নাত। কি দিবেন? মালজান দিবেন। এই মালজানের 3টা প্রতীকী শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। একজন ইমানদার সর্বপ্রথম কোরবানির অংশ হিসাবে আগে পেশ করতে হবে চোখের পানি। আল্লাহর সাথে সম্পর্ক। জমিনে কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। এই জন্য আল্লামা ইকবাল বলতেন, একজন ইমানদারের কোরবানি শুরু হবে রহমানাল লাইল ফুরসানান নাহার। সে যদি আল্লাহ সৈনিক হতে চায় আগে আল্লাহর দরবেশ হইতে। আল্লাহর দরবেশ হওয়া ছাড়া সৈনিক হইতে, তাহলে সৈনিকগিরির জন্য দরবেশগিরি। দেখেন কি গিরি? সৈনিকগিরির জন্য আপনি যে আল্লাহর কাজ করবেন, সেই আল্লাহ যদি আপনাকে এই কাজের জন্য কবুল না করেন, আপনি কাজ করে খুব একটা লাভ হবে না। প্রথম চোখের পানির জন্য আল্লাহর কাছে নিজেকে সাপোর্ট করতে হবে। প্রতি রাতে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে জায়নামাজে চোখের পানিতে নিজেকে সিক্ত করা। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কাজটা আপনার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কে সহজ করবেন? সহজ এবং কঠিন করার মালিক কে? সূরা লাইল 6 থেকে 11 নম্বর আয়াত।
فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى নিজেকে সুপর্দ করে দাও, নিজেকে দান করে দাও। فأما من أعطى যে নিজেকে সুপর্দ করতে পেরেছে, ওয়াত্তাকা আল্লাহকে ভয় করেছে, ওয়াসাদ্দাকা বিল হুসনা আল্লাহর নীতিমালাটা মেনে চলেছে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা আমি আল্লাহ তার জন্য জীবনের সব কাজ সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহজ করে দেয়, বর্তমান নব্য ফেসিবাল কেউ মাথা উঁচু করে দাঁড়াই আমাদেরকে কঠিন করতে পারবে না। তাহলে সহজ এবং কঠিন করার মালিক ডিসি সাহেব, সহজ এবং কঠিন করার মালিক এসপি সাহেব, সহজ এবং কঠিন করার মালিক উপদেষ্টা মহোদয়, সহজ এবং কঠিন করার মালিক প্রধান উপদেষ্টা, সহজ এবং কঠিন করার মালিক পার্শ্ববর্তী করে রাষ্ট্র, সহজ এবং কঠিন করার মালিক কে? সহজ করার কথা বলেছেন। চোখের পানি দিবেন না, টাকা দেবেন না, জীবন দেবেন না, সময় দেবেন না, শ্রম দেবেন না, কোরবানি করবেন না, উম্মামা বাকিরা কৃপণতা করবেন, বাকির। এই জন্য আল্লাহ তাআলা 15 বছর আপনার আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ এমন একটা জমিন দেন যেখানে উন্মুক্ত ময়দানে আপনার দিনের দাওয়াত আপনার দিতে পারবো। চাইছেন, পাইছেন, এখন যদি এটা হতে দেয় না করেন আল্লাহ আবার কেড়ে নেবেন। এটা আমরা 15 বছর চাইছি না চাই নাই? আল্লাহ দিচ্ছে না দেয় নাই? কাজে না লাগাইলে আল্লাহ আবার নিয়ে নিতে পারেন না? পারেন না? কাজে লাগাবো না লাগাবো না? দেখে ইনশাআল্লাহ লাগাবেন কাজে। দাওয়াতি কাজ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাওয়াতি কাজে আমরা সময় দেব। কেন? দাওয়াতি কাজ না করলে ইলম এবং আমল দুটোই আল্লাহ তুলে নেবেন। এটা শিক্ষা শিবিরের আরেকটা গুরুত্বপূর্ণ বয়ান, ভালো করে মাথায় রেখে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আর আমি জিজ্ঞেস করেছিলাম হযরত দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আপনি এত সুন্দর করে কথা বলেন কি করে? সুন্দর করে কথা বলতে হলে সুন্দর করে কাজ করতে হবে। সুন্দর কথা আগে না, সুন্দর কাজ আগে। কাজ থেকে যে কথা বলে তার কথাটা আল্লাহ তাআলা মানুষের অন্তরে সুন্দর করে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যাই। আর এই একই কথা জিজ্ঞেস করেছিলাম প্রফেসর শহীদ গোলাম আজম রাহিমাহুল্লাহ, আপনি এত আকর্ষণীয় করে কথা বলেন কি করে? উনি বলতেন, যখন তুমি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলবা তখন আল্লাহ তাআলা মানুষের অন্তরে অভিজ্ঞতা এবং বরকতপূর্ণ করে পৌঁছে। সুবহানাল্লাহ। একই কথা বলেছেন শহীদ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, শহীদ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ। আপনারা তো আমাদের বক্তৃতা শোনেন। আর শহীদ ইমাম হাসান আল বান্না ইহুদি, খ্রিস্টান, নাসারা, ভিন্ন ধর্মাবলম্বী তাদের কফি চায়ের দোকান এটা উদ্বোধন করার জন্য ইমাম হাসান আল বান্নাকে নিয়েছেন। আর আমরা একটা টক শোতে বক্তৃতা করছি, আমাদের ইমান চলে গেছে। এটাতে আবার আমাদের ভাইরা সহমত পোষণ করে, মাসুদ ভাইয়ের ইমান তো আর নাই, শেষ। বাংলাদেশ জামাত ইসলামী তার চারিত্রিক মাধুর্যতা নিয়ে এই আধুনিক জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা আমাদের চরিত্রকে মাথা উঁচু করে দাঁড় করাবো। তিনজন মেয়েদের মধ্যে আমাদের একটা ছবি দিয়ে জামাত ইসলামীকে শেষ করে দেবেন, ওই দিন শেষ, ওই দিন শেষ। আমরা আধুনিক জাহিলিয়াতের মাথা উঁচু করে ইসলামের রাজত্ব আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজের মেলায় দাওয়াতি কাজ করতেন না করতেন? ওকাজের মেলায় পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, টার্গেট করতেন। দাওয়াতি কাজের কত সুন্দর মাধুর্যতা ছিল। জিজ্ঞেস করতেন কই গেছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, জিজ্ঞেস করতেন কোথায় গেছিলাম? বলছে যে সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য গিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ, উলঙ্গ নারী দেখতে গিয়েছিলাম। তুমি যে রবের কথা বলো, তুমি যে খোদার কথা বলো, তুমি যে স্রষ্টার কথা বলো, সেই সৃষ্টির সৌন্দর্য দেখতে গিয়েছিলাম। কথা তো ঠিক আছে, কথা তো সহি কথা বলছি। বলে তোমার যে স্রষ্টার কথা বলো, সেই স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য দেখতে গিয়েছিলাম। খুব ভালো কথা, কেমন দেখলাম সেই রকম কথাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে পাল্টা যুক্তি দিলেন, তুমি যে ওকাজের মেলায় আমার প্রভু মহান স্রষ্টার যে সৃষ্টি দেখে এসেছো, সেই সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার স্রষ্টা কত সুন্দর। যদি এই সৃষ্টি দেখা থেকে তুমি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে ওই স্রষ্টার সৌন্দর্য দেখার সুযোগ আল্লাহ তোমাকে করে দেবে। তাহলে আমার পড়াই দেন কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত খালি মসজিদে, ঘরে না, ওকাজের মেলায়? ওকাজের মেলায় দাওয়াত দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য যে কথাটি বলছিলাম যে আমাদের এই ত্যাগ এবং কোরবানির জন্য দ্বিতীয় হচ্ছে ঘাম ঝরাতে হবে। দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ। প্রতি ঘরে ঘরে বিরোধী শক্তির কাছেও যাবে, প্রতিপক্ষের কাছেও যাবে, কারণ তারা তো কাল কিয়ামতের দিন আপনার ব্যাপারে এই নালিশ তো করতে পারে, এই অভিযোগ দায়ের করতে পারে না, পারে না যে আল্লাহ আমার কাছে এরকম দাওয়াত নিয়ে কেউ
আসে নাই। তার অভিযোগ কবুল হবে হবে না, তার চেয়ে বড় কথা হলো আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে না যাই আমার এলাকার সমস্ত লোকের কাছে, শুধু ইমাম সাহেব, শুধু যারা জামাত ইসলামী করে, শুধু যারা শিবির করে তাদের কাছে না, সবার কাছে নিয়ে যায়। কিন্তু ইসলাম তো আল্লাহ তাআলার দেওয়া বিধান, নামাজের মতো ফরজ আল্লাহর দ্বীন কায়েম করা, নামাজের মতো ফরজ আল্লাহর দ্বীনের ভিত্তিতে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা। এটা শুধু জামাত ইসলামের কাজ না, এটা সমস্ত ইমানদারের। আপনার সাথে আমার ভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করা ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকের জন্য একটা দায়িত্ব। এই দাওয়াত তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে না হবে? তাহলে প্রথম চোখের পানির কোরবানি, তারপরে কিসের কিসের ধামের কোরবানি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের এই দাওয়াত কাজ পরিচালনা করতে গিয়ে পাকে একবার ধুলামলিন করেছে, কয়বার? একবার ধুলামলিন করেছে, ধুলায় যুক্ত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, আমি আমার ওই বান্দার পা জাহান্নামের আগুন থেকে হারাম করে দেব। হারাম করে দেব। পা হারাম হয়ে গেলে শরীর জাহান্নামে যাবে, তার মানে কি? আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য চোখের পানি দিলেন, শরীরে ঘাম দিলেন। এবার যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের শরীরে রক্ত দিতেও কি থাকবো। রক্ত হলো কিসের মতো? আগে দিলাম পানি, তারপর দিলাম সার, এখন কি? রক্ত। রক্ত দিতে হয় কেন? ওষুধ ছিটাতে হয় কেন? ফসল কি থেকে রক্ষা করার জন্য? কীটনাশক। এই জন্য দেওয়া হয় কীটপতঙ্গ থেকে কি করার জন্য? ইসলামী আন্দোলনের এই জমিনে কীটপতঙ্গ আছে না নাই? কীটপতঙ্গের কাজ কি? ফসলে হামলা করা না আগাছায় হামলা করা? আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, ভাই এরা তো কোনো অসুবিধা হয় না, সবাই আমাদেরকে টার্গেট করে, ঘুরাইয়া ফিরায় ব্যবহার আমাদেরকে করে, টার্গেটটাও আমাদেরকে করে। এটি নিয়ে আবার কেউ কেউ মন খারাপ করে, এটি আবার জানতে চায় আমার কাছে। আমি বললাম, ভাই জমি চাষ ঠিকঠাক করেন? কয় মাসে আগে করছে? বলে করছেন তো? হ্যাঁ করছে। তাহলে মনে করে দেখেন তো, ফসলও আছে আগাছাও আছে। আপনার ওই জমিতে পোকা পড়ছে, ফসলে না আগাছা, ফসলও সবুজ আগাছাও সবুজ, ফসলের রস আছে আগাছায়ও রস আছে। কিন্তু আল্লাহ তাআলার বিধান হচ্ছে এই পোকাটা ফসলে পড়বে না আগাছায় পড়বে, এই পোকাটা আঘাত করবে ফসলে না আগাছায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে এই জমিনের ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষের জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফসল হিসেবে চিহ্নিত করেছেন বলে যুগে যুগে সমস্ত কীট পতঙ্গগুলো জামাত ইসলামীকে টার্গেট করে আঘাত করে আমরা মাথা উঁচু করে এই ফসল জনগণের দৌড় করে পৌঁছে দেব। তাহলে মন খারাপ হয় কেন? ভাই খালি ঘুরে ফিরে আমাদের কি টার্গেট করে বুঝলাম না। তাকে তো আপনারই করবে, কারণ আপনি কি আগাছা হন, আপনারা কেউ দিকে পানি ধরেও জেগে। আর আপনি যদি ফসল হন, আঘাতটা আপনাকে করবে, আসবেই। বরং আঘাত না আসা পর্যন্ত, আপনাকে আঘাত না করা পর্যন্ত প্রমাণিত হবে না আপনি আগাছা নাকি ফসল। সুতরাং ঈমানের দাবি হচ্ছে আল্লাহর বিধান। আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি নিজে নিজে মুখে মুখে ফসল ঘোষণা করবা, তোমার ফসল বানাই দেওয়া হবে, এটা হবে না। তুমি প্রমাণ করে দেখো, আমি প্রমাণ করব। কীটপতঙ্গ তোমাকে আঘাত করবে, এরকম কীটপতঙ্গ আমাদের সমাজে আছে না নাই? এই কীটপতঙ্গ ফসলে আঘাত করছে না আমাদের উপর আঘাত আছে না নাই? ভবিষ্যতে আঘাত আসবে না আঘাত মোকাবেলা করে আমরা সামনে এগিয়ে যাবো কি যাবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়েও যায়, আরশে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো যেন বাদ না পড়ে। আরশে আজিমের ক্যামেরায় হাতগুলো দেখে কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের জন্য কবুল করুন।